লজ্জা লজ্জা। শেফ অর্পা রান্না করে খাওয়াচ্ছে আমাদের। এখানে আছে রোকেয়া ভাবি, কাবিলা রোকেয়া। এই যে শশা দেখেন লজ্জায়। আর এই যে বিচ্ছুটাকে নিয়ে এসেছি। যদি হাত ধরতে না পারতেন ট্রেন মিস করতে পারি, কিন্তু তোমাকে এত সহজে মিস করবো। Hey guys, welcome to a new video. It's me সপ্তর্ষি চক্রবর্তী। তো নারায়ণগঞ্জে গেলাম শ্বশুরবাড়িতে, আর পুরাতন বান্ধবীদের সাথে অনেক বছর পর দেখা করলাম, সাথে গিয়েছিলাম মুভি ডেটে। তো এই তো তোমরা দর্শন করে নাও আমাদের বাসার সবচেয়ে সুন্দর মা সরস্বতীর মুখখানা। তো গাইজ আমরা নারায়ণগঞ্জে চলে এসেছি, আর আসার পরে এত টায়ার্ড লাগছিল, ফ্রেশ হয়ে জাস্ট ডিনারটা করেছি। আমার শাশুড়ি অনেক কিছু রান্না করেছিল, একটা নিরামিষ বটি ছিল যেটা আমি খাইনি, আর হচ্ছে ছিল শুটকি, তারপর ছড়া দিয়ে ইলিশ মাছের একটা ঝোল, তারপর ছিল রুই মাছের একটা পাতলা ঝোল, আর ছিল আম ডাল। তো বেশ তৃপ্তি করে খেলাম, খেয়ে একটু টুকটাক কাজ করে শুয়ে পড়লাম, যেহেতু কালকে বাসায় একটা কাজ, আমার শ্বশুরের তিথি শ্রাদ্ধ উপলক্ষে আমরা চলে এসেছি। তো সেই জন্যই আর কি একটু টুকটাক কাজ করে আসলাম, তো এখন তেমন কাজ করাই লাগতো না। এখন ঘুমিয়ে পড়ছি। গুড নাইট গাইস, কাল সকালে আবার দেখা হচ্ছে। তো আমি সকাল সকাল স্নান করে মায়ের নির্দেশ মতো বেশ কিছু কাজ করে নিয়েছিলাম, আর মা বলেছিল একদম কাজ শুরু হওয়ার আগে শাড়িটা পরতে, কারণ সেদিন ভীষণ গরম ছিল। তো সেজন্যই আমি হাসছিলাম যে আমার গরম লাগবে ভেবে মা আমাকে বলেছে একটু দেরি করে শাড়ি পরতে। তো আমি এই যে শাড়ি পরে একটুখানি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। অনেক দিন পর শাড়ি পরেছি সেজন্যে। আর যেহেতু কাজে সব কিছু নিরামিষ ব্যবহার করা হবে, নিরামিষ সব কিছু দেওয়া হবে, সেজন্য আমার মামুনি মানে আমার শাশুড়ি মা নিজের হাতে বাবার পছন্দের সব কিছু রান্না করে দিয়েছেন। আর এখানে আমি আর বড়দি মানে আমার একজন জা, আমরা মিলে হচ্ছে পুজোর বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর মা একটু পরপর আমাকে ডেকে ডেকে এটা ওটা বলছিল, শিখিয়ে দিচ্ছিল, দেখাচ্ছিল। আর আমাদের যিনি কুলু পুরোহিত সেই কাকু চলে এসেছিলেন, আর এই কাজের জায়গাটা খুব সুন্দর করে তিনি সাজিয়ে নিয়েছিলেন। অনেক সুন্দর করে ফুলের মালা ফুল দিয়ে কাকু জায়গাটাকে তৈরি করে নিচ্ছিলেন। আর এখানে দেখো আমি কাজ করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি, আর এত গরম ছিল সেদিন। আর ফুলের সাথে একটা এক্সট্রা কাঠগোলাপ পেয়েছিল আমার বর, সেটা সে আমাকে দিয়েছিল। শত ব্যস্ততার মাঝে এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি সেই ফুলটাকে কানে দিয়ে একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। ফুলটা পেয়ে মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। তো এই তো তোমরা দেখে নাও, ইনি হচ্ছেন গুরুদেব, গুরুদেবের ছবি রাখা আছে। আর এখানে এই যে আমার শ্বশুর। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমার শ্বশুর শাশুড়িকে কেন দেখাই না, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দাদা ভাই হচ্ছে কাজটা করছিলেন, আর এইদিকে বড়দি দেখো কি সুন্দর করে আমাদের সিংহাসনে পুজো দিয়েছে। আমি ভেবেছিলাম আমি পুজো দেবো, কিন্তু বড়দি বলল থাক আমি পুজোটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা আসলে অনেক রাতে জার্নি করে গতকাল এসেছি সেজন্যেই। খাওয়া দাওয়া করে গাইজ একটু ছাদে আসলাম, আর এই যে বিচ্ছুটাকে নিয়ে এসেছি। তো চলো এবার আমার বরের শখের ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছিল। এখন এখানে আমরা থাকি না, গাছগুলোর কথা খুবই মনে পড়ে। অনেক দিন পর আসলাম নারায়ণগঞ্জে, আর অনেক দিন পর ছাদে উঠলাম। এখানে বিচ্ছু আছে, এখানে আমার বর, আর এখানে আমি। তো এরপর ছাদ থেকে এসে দেখি আমাদের হেল্পিং হ্যান্ড দিদি এসেছেন, ঘরগুলো ক্লিন করে দিচ্ছিলেন, আর আমি ওইদিকে সন্ধে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, আর আমার বর আমার ভিডিও করছিল, আমি সত্যি বলতে জানতামই না। আর পুজো করার সময় সত্যি মনটা ভীষণ ভালো লাগে। আমরা যেহেতু দূরে থাকি, তো আমি সিংহাসনটা আর ঠাকুরের পুজো দেওয়াটা খুবই মিস করি। আমি এখনও ঠাকুরের আসন পাতিনি আমার বাসায়, তাই নারায়ণগঞ্জে গেলে আর ঢাকায় গেলে যখনই পুজো দিই আমার মনটা একদম শান্ত হয়ে যায়। তো এবার চলে আসলাম পরের দিন সকালে আমি আমার প্রাণের বান্ধবীদের সঙ্গে দেখা করতে। ওরা না থাকলে জীবনটা যে বন্ধুত্বের সঙ্গে এত রঙিন হয় বুঝতেই পারতাম না। তো আমি সেদিন চলে গিয়েছিলাম চাষারা শহীদ মিনারে ওদের সঙ্গে প্রথম দেখা করতে। তারপর আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, ফুচকাটা তেমন একটা ভালো ছিল না। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায়, আর সেদিন আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম। আর গিয়েছিলাম শায়রিদের বাসায়, রান্না করছিল অর্পা, সাথে শশা, শায়রি, ওরা সবাই কাজ করছিল, আর অর্নিও ছিল সাথে, রোকেয়া ছিল, আর আমরা আন্টির সাথে ভীষণ গল্প করছিলাম। আর আমি একটু ব্লগও করে নিচ্ছিলাম। তুই কই, তুই আয়। লজ্জা লজ্জা।
গাইজ আমরা এখন আছি শাইরিদের বাসায়। শেফ অর্পা রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে, এই যে দেখুন শেফ অর্পাকে। আর এখানে আছে অর্নি, এখানে আছে রোকেয়া ভাবি, কাবিলা রোকেয়া, আর কিন্তু বিয়ে হয় নাই। আর ওইখানে শাইরি। আর এবার শশার সাথে আপনাদের পরিচয় করাই। এই যে শশা দেখেন, লজ্জাবতী লতা লাল হয়ে গেছে। তো এরপর হুট করে আমার বড় আমাকে সারপ্রাইজ দেয় আর হচ্ছে মুভি ডেটের প্ল্যান করে ফেলে। তো আমি ওদেরকে বিদায় দিয়ে চলে আসতে হয়েছিল। আর ওখানে রক আমার জন্য ভিডিও ক্লিপস নিয়ে রাখছিল। এই তো তোমরা দেখতে পাচ্ছ, ওরা সবাই মিলে অর্পার রান্না করা নুডলস খাচ্ছে, গল্প করছে। আর আন্টি কুমিল্লা থেকে রসমালাই এনেছিলেন, সেটাও ছিল। আর চায়ের আড্ডা তো হবে না, তা হতেই পারে না, আমরা সবাই যেহেতু চালাবার। তো আমি বের হওয়ার সময় একটুখানি রসমালাই আর একটুখানি নুডলস খেয়ে বের হয়ে গিয়েছিলাম। আমার যাওয়ার সময় অর্নি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল, আমার ভিডিও করছিল, আর আমি ওদের সঙ্গে একটুখানি দুষ্টুমি করছিলাম। সত্যি ভীষণই মিস করি, যখন দেখা হয় মন খুলে যত কথা বলার থাকে বলে দিই, কিন্তু কথা যেন শেষই হয় না। তো এই তো আমরা সবাই, সেদিনের আড্ডাটা সত্যি দারুণ ছিল, কিন্তু অনেক কথাই বলা হয়নি। তো সবাই আমাদের এই বন্ধুদের জন্য প্রে করো। তো এরপর আমরা চলে গিয়েছিলাম মুভি ডেটে নারায়ণগঞ্জের নতুন জালকুড়িতে। সীমান্ত টাওয়ার হয়েছে, আর সেখানেই আমরা গিয়েছিলাম বনলতা এক্সপ্রেস মুভিটা দেখতে। এই পুরো ব্যাপারটা আমার বর করেছিল, আর আমি তো একদমই জানতাম না। সত্যি বলতে আমি তো খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম। তো এই তো মুভি শুরু হয়ে গেল, আমাদের দুজনের প্রথম একসঙ্গে মুভি দেখা। আর এই মুভিটাই এত দারুণ ছিল, সত্যি কথা বলতে কখনোই সিনেমা হলে গিয়ে আমি মুভি দেখিনি আর ও দেখেনি। আমরা এই প্রথম একসঙ্গে মুভি দেখেছি, তাও এত সুন্দর একটা মুভি। তোমরা কে কে বনলতা এক্সপ্রেস মুভিটা দেখেছো, তাহলে কিন্তু তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের কাছে মুভিটা কেমন লেগেছিল। তখন কিন্তু সবে মাত্র মুভিটা রিলিজ হয়েছিল, এই ব্লগটা বেশ কিছুদিন আগের। যদি হাত ধরতে না পারতেন? ট্রেন মিস করতে পারি, কিন্তু তোমাকে এত সহজ মিস করবো না। একদিকে নাছোড়বান্দা এক আইডিয়ালিস্ট রেল কর্মী, অন্যদিকে বনের মধ্যে রাত কাটানো নিউলি ওয়েড কাপল, আর সব শেষে ফুটফুটে একটা বাচ্চার ডেলিভারি। এটা কি ট্রেন জার্নি ছিল, নাকি আমাদের দুজনে না পাওয়ার সব গল্প? তো পপকর্ন খেতে খেতে চমৎকার সেই মুভি ডেটটি শেষ হয়ে এলো। কেমন লাগলো বলো? আমরা বনলতা এক্সপ্রেস দেখলাম, এত সুন্দর একটা মুভি, আপনারাও দেখবেন অবশ্যই। আর আমরা দেখলাম হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। তো গাইজ, এই ছিল আমার নারায়ণগঞ্জে ঘোরাঘুরির ভিডিও।